আসসালামু আলাইকুম, মার্জিয়াস কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পুলি পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। এই পিঠাটা চালের গুঁড়া, ময়দা দুটোই হয়। আমি আজকে ময়দা দিয়ে করে দেখাবো আপনাদের। আমি এখানে হাফ কেজি ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দরভাবে ময়ান করে নেব। এরপর আমি যেটা করব, একটা শুকনো তাওয়ার ভিতরে লাল চাল ভেজে নিচ্ছি। এটা হলো আমন চাল, যে কোনো চাল দিয়ে করা যায়। তারপর ভেজে নিচ্ছি বাদাম তারপর ভেজে নিচ্ছি কোরানো নারকেল। এটাকে একটু লাল করে ভেজে নেবেন। আমি যত রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, চেষ্টা করি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর। এরপর একটা কড়াইতে হাফ কাপ পানি দিয়ে তার ভিতরে পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো, মিষ্টির কোনো পরিমাপ হয় না, যে যেরকম খেতে পছন্দ করে সেরকমটাই দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। এই বাদামটা আমি একটু থেতলে নিয়েছি। এবার এটাকে সুন্দরভাবে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব নারিকেলটা যে ভেজে রেখেছিলাম আগে, সেই নারিকেলটা। এরপর এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। এটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর চালের গুঁড়োটা অ্যাড করব। চালের গুঁড়োটাকে আমি ভালোভাবে ব্লেন্ডারে পিষে নিয়েছি। এটা একেবারে বেশি পিষবেন না, হালকা হালকা পেশা, মানে হালকা হালকা দানা দানা। এরপর এটাকেও সুন্দরভাবে একটু 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এটা হলো ফাইনাল লুক। আটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরপর এটাকে রুটির শেপের মতো করব। আমি রুটি যেরকম করেন জাস্ট ওরকমই করবেন, আর পুরুত্বটাও ওরকম করবেন। বেশি পুরুত্ব হইলে হয় কি, পিঠাটা মুচমুচে হয় না। আমি পুরুত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর সেই ভেজে রাখা যে খাজাটা, এটাকে আমরা বরিশালের ভাষায় খাজা পিঠাও বলি, আবার অনেক সময় পুলি পিঠাও বলি। খাজা পিঠাটাই বেশি বলা হয়। তারপর পুরগুলো দিয়ে দেব। পুরগুলো দিয়ে আপনি আপনার পছন্দ শেপ মতো করবেন। আমি এই শেপটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। একটা চাকুর সাহায্যে কেটে নেবেন। আমি সারা এলাকা খুঁজেও চাকু পাইতেছি না, কারণ আমার ছেলে কোথায় নিয়ে রাখছে খুঁজতে পাইতেছি না। এরপর একটা চামচের সাহায্যে আমি কেটে নিয়েছি। যাই হোক, কাটলেই হলো, চামচ আর চাকু একই ব্যাপার। এরপর হাতের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। বিভিন্ন ডিজাইনে করা যায়। আমি একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি, আর এই রকম আরও একটা ডিজাইন করেছিলাম। এই যে আমার সবগুলো পিঠে ভাজা মানে বানানো হয়ে গেছে। এরপর একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে চুলার আঁচ কমিয়ে অল্প আঁচে ভেজে নেবেন, কারণ এই চুলার আঁচ অনেক বেশি থাকলে তখন হয় কি, পিঠাটা হয় ঠিকই, উপরে কালার চলে আসে কিন্তু মুচমুচে ভাবটাও আসে না। তৈরি হয়ে গেল আমার পুলি পিঠা। আশা করি আজকের রেসিপিটা সবাই ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।